এই যে সোনামণির দল, তোমাদের জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আমাদের আজকের ভিডিওতে কিন্তু আমরা সলভ করব এক চলক বিশিষ্ট সমীকরণের 5.1 যে 4 নম্বর অঙ্কটা আছে সে 4 নম্বর অঙ্কটা। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো আশা করি পুরো ভিডিওর সাথেই তোমরা থাকবা। তো চলো শুরু করি আমাদের অঙ্কটা। তো যে দেয়া আছে কি 1/x + 1 + 1/x + 4 = 1/x + 2 + 1/x + 3। তো আমরা এই অঙ্কটাকে একটু সাজাই নিই। তো দেখো 1/x + 1 এর সাথে কি যায়, 1 এর পরে কি হয়, 2 হয়, তাই না? তাহলে এইটাকে এই পাশে আমি নিয়ে চলে আসলাম, x + 2 লিখলাম = 1/x + 3। আমরা 4টাকে ওই পাশে নিয়ে চলে গেলাম, তাহলে 1/x + 4। তো এই পাশের থেকে যেহেতু এখানে প্লাস ছিল, এই পাশে আনার ফলে মাইনাস হয়েছে, আবার এই পাশে প্লাস ছিল, এই পাশে নেওয়ার ফলে সে মাইনাস হয়ে গেল। তো এরপর আমরা কি করব, লসাগু করব। তাহলে আমাদের লসাগু কি x + 1 * x + 2। ওকে, তাহলে আমাদের কি হচ্ছে দেখো তো, আমাদের x + 1 চলে গেল, তাহলে কি থাকে, x + 2 থাকে, মাইনাস আমাদের x + 2 চলে গেল, আমাদের কি থাকে, x + 1 থাকে। তাহলে x প্লাসে মাইনাসে -1 লিখতে পারি। সেম কাজ এখানেও করব, x + 3 * x + 4। তো আমাদের x + 3 চলে গেল, তাহলে কি থাকে, x + 4 মাইনাস আমাদের x - 3। তো আশা করি বুঝতে পারছো, দুই পাশে আমি সেম কাজ করছি। এরপর দেখো x কাটা, এখানেও x কাটা, তাহলে 2 থেকে 1 চলে গেলে 1, আমাদের x + 1 * x + 2 = আমরা কি লিখতে পারি, 4 থেকে 3 কাটা, তাহলে 1/x + 3 * x + 4। তো আমরা এরপর কি করব, আড়াআড়ি গুণ করব, তাহলে কি x + 1 * x + 2 লিখতে পারি = আমরা কি লিখতে পারি, x + 3 * x + 4। তো এরপর কি করব বলো তো, আমাদের এর পরবর্তী লাইন আমাদের কি হচ্ছে, আমাদের দেখো তো এর পরবর্তী লাইন আমাদের এই x এর সাথে x এর গুণ, তাহলে কি হচ্ছে x²। তারপরে কি x এর সাথে 2 এর গুণ, তাহলে +2x। তারপরে কি 1 এর সাথে x গুণ, তাহলে +x। আবার 1 এর সাথে 2 গুণ, +2। তো আশা করি এইটুকু তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এর পরবর্তী লাইন কি হবে, x এর সাথে আবার x গুণ, তাহলে কি x²। তারপরে কি x এর সাথে 4 গুণ, +4x। তারপরে কি 3 এর সাথে আমাদের x গুণ, তাহলে কি হচ্ছে 3x। 3 এর সাথে 4 গুণ, +3 × 4 = 12। তো সবগুলোকে আমরা এক পাশে নিয়ে চলে আসি, তাহলে x² + 2x, x কত, x 3x, তাই না, +2। আর এই পাশে কি হচ্ছে, একটু যোগ বিয়োগ করি তাহলে একটু ছোট হয়ে যাবে, x² 4x আর 3x + 7x +12। এইবার সবগুলোকে এক জায়গায় নিয়ে আসি, তাহলে x² + 3x + 2 - x² - 7x - 12 = 0। তাহলে x² কাটা, তাহলে 7x থেকে 3x চলে গেলে আমাদের কি -4x থাকে। 12 থেকে 2 চলে গেলে আমাদের কত থাকে বলতো, আমাদের 10 থাকে, তাই না? তাহলে -10 = 0। তাহলে সব আমরা -4x রেখে দিলাম = 10। 10কে ওই পাশে নিয়ে গেলাম, কারণ কি বিয়োগ থাকলে এই পাশে আসলে যোগ হয়ে যায়। তারপর কি আমরা -4x কে ওই পাশে নিয়ে চলে যাই, তাহলে x = -10/4। তাহলে কাটাকাটি করলে 5 × 2 = 10, 2 × 2 = 10। পরবর্তী লাইন কি হবে, অতএব আমরা x সমান কি লিখতে পারি, -5/2। তো আশা করি অঙ্কটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।